হ্যালো, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে মোবাইলে, ট্যাবে, ল্যাপটপে কিংবা কম্পিউটারে আরকেএল আইসিটি স্টুডিও এই চ্যানেলটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল। আজকের এই টিউটোরিয়ালটিতে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো কিভাবে আপনি ফটোশপের মাধ্যমে একটি পাসপোর্ট ছবি লো রেজুলেশন সেটিকে কিভাবে খুব সুন্দর ছবিতে রূপান্তর করা যায়, কিভাবে আমরা একটি খুব সুন্দর ডিজিটাল স্টুডিও কোয়ালিটি বা ল্যাব কালার ছবি তৈরি করব। তো এই ছবিটি আমি বেছে নিলাম। নেওয়ার পর যে কাজটি করব, প্রথমে এই ক্রপ টুলকে সিলেক্ট করে ড্র্যাগ করে এইভাবে ছবিটিকে কেটে নেব। করার পর ছবিটি কোথাও এরকম, কোথাও আবার কালো বেশি, দেখুন রংটি কিরকম হয়েছে। আমরা স্ট্যাম্প টুল দিয়ে চাইলে এটিকে পরিষ্কার করতে পারবো। এখানে অপাসিটি কমাই দিয়ে এই কাজটি করতে হবে। এইভাবে কাজটি আমাদেরকে করতে হবে। আর যদি আমরা ব্রাশ টুল দিয়ে কাজ করি তখন এই স্ক্রিনের মধ্যে যে রংটি খুব ভালো হয় সেটিকে আমরা এইভাবে নেব। তখন অপাসিটি একটু বাড়াবো আর এই অপাসিটি এই ফ্লোরটি এইভাবে নেব। 100% রাখলে একটু সমস্যা, তখন আমরা এইভাবে ঘষে ঘষে আমাদের ছবিটি এবং সুন্দর হয়ে আসতেছে। তো এটি গেল আর কোয়ালিটি। এখন আরো রয়েছে। তো আমি এই সরাসরি এখান থেকে লেয়ারের মাধ্যমে ছবিটিকে কিভাবে সুন্দর করা যায় চলুন দেখে আসি। তো প্রথম লেয়ারটিকে ডুপ্লিকেট লেয়ার করে নিলাম বা কন্ট্রোল জে চাপ দেব, দিলেও হয়ে যাবে। এখন আমি এই লেয়ারটিকে সিলেক্ট করা অবস্থায় ক্রিয়েট এ নিউ লেয়ার এখানে ক্লিক করব। করার পর এই লেয়ারটির উপর কালার করব। সেটি করতে গিয়ে আমাদেরকে এই ব্রাশ টুল সিলেক্ট করে রাখতে হবে এবং এখানে অপাসিটি 100 করতে হবে এবং ফ্লো 100 করে দিতে হবে এবং এই মোডটি নরমাল থাকবে। আর এখান থেকে এই যে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার, ফরগ্রাউন্ডটি অবশ্যই আমাদেরকে হোয়াইট রাখতে হবে আর এই ব্যাকগ্রাউন্ড কালারটি ব্ল্যাক হতে হবে। এই ব্রাশ টুলটি দিয়ে আমরা এইভাবে ছবিটির উপরে, এই মুখের উপরে এইভাবে ঘষে ঘষে পুরোটাই এইভাবে এই সাদা কালার দিয়ে ভরাট করে দেব। এইটি করে নিলাম। নেওয়ার পর এইখানে নরমাল মোড রয়েছে, এখান থেকেও করতে পারবো, আবার এখান থেকেও আমরা এই কাজটি করে নিতে পারবো। তো আমি এখান থেকে করে দেখাচ্ছি। এই মোড থেকে এখানে যতগুলি মোড দেওয়া রয়েছে তার মধ্যে আমরা এই সফট লাইটে ক্লিক করব। দেখুন ছবিটি, এটিকে বাদ দিয়ে দিলাম। দেখুন ছবিটি একটু হলেও উজ্জ্বল হয়েছে। এখন আমরা এইটি এবং এই লেয়ারটি পিন করে নেব অথবা এই লেয়ার থেকে মার্জ ডাউন বা কন্ট্রোল ই করব। নেওয়ার পর দেখুন এখানে এই ছবি আর এই ছবিটির মধ্যে সামান্য হলেও পার্থক্য হয়ে গেছে। এখন আমরা আরো কিছু কাজ করতে পারবো। এই ব্রাশ টুলটি নিয়ে আমরা এইভাবে একটু, দেখুন এই অপাসিটি একটু কমিয়ে দেই। এখানেও আমরা এটি ফ্লো কমিয়ে দিলাম। দেওয়ার পর এখানে এই গালের এই রং থেকে ক্লিক করে এইভাবে ছবিটি একটু ঘষে ঘষে যেখানে বেশি দাগ রয়েছে আমরা সেগুলোকে একটু রং দিয়ে আবার পরিষ্কার করে নিলাম। দেখুন তাহলে পরিষ্কার হয়ে গেল। এখন ছবিটি এটি হয়ে গেল। এখন ওখানে ছবি এইটি আর এখানে এইটি। এখন দেখুন এই যে ভুরুগুলি, এই ব্রোগুলি এবং এই যে চুলের কালারটি একটু কম। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখানে সিলেক্টিভ কালার, এখান থেকে আমরা ব্ল্যাকটিকে একটু বাড়িয়ে নিলাম। আবার এখান থেকে রেডটিকে যদি আমরা এই পাশে করি বা এই পাশে করি, দেখুন আবার ইয়েলোকে যদি আমরা এই পাশে করি নেই তাহলে সুন্দর দেখাচ্ছে। তো আরো আমরা কাজ করতে পারি। তো এটি দেখার আগে আমি ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করতে চাই। তো ধরুন এই কালারটি এখানে দিলাম, দেওয়ার পর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদেরকে অবশ্যই আমরা ব্যাকগ্রাউন্ডে যে কালারটি রাখবো সেই কালারটি এখানে সিলেক্ট হবে এবং ম্যাজিক ওয়ান টুল এটি সিলেক্ট করার পর আমরা এইভাবে সিলেক্ট করে নেব এবং শিফট চেপে ধরে যখন আমাদের এইটি এইরকম থাকবে শিফট চেপে ধরে এইভাবে ক্লিক করব। দেখুন ছবিটি সম্পূর্ণ জায়গাটি ব্যাকগ্রাউন্ডটিকে ধরে ফেললো। এখন আমরা ডিলিট বাটনে চাপ দেব। এই ডিলিট বাটনে চাপ দিলে আমাদের ছবিটি ব্যাকগ্রাউন্ডটি চলে যাবে। তো এটি এখানে দেখাচ্ছে না, এই কারণে দেখুন এই যে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু চলে গেছে। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটি চলে গেল। এখন যদি আমরা ছবিটিকে একটু গ্রেন সার্জারি দেই, দেখুন রিমুভ গ্রেন সার্জারি, তো এটিকে একটু কমায় নিতে হবে। এইভাবে একটু কমায় নিলাম, নিলে তাহলে দেখুন ছবিটি একবারে ব্লার করে দিয়েছে। তারপর এটি যদি আরো ভালো করতে চাই তাহলে আমরা ইমাজিনি নয়েজ ওয়্যার প্রফেশনাল এখানে ক্লিক করব। দেখুন ছবিটি আরো সুন্দর হয়ে আসলো। এখন আমরা এখান থেকে যদি আরো করি, কোডাকে যদি যাই, তখন কোডাক করলে ছবিটির আরো উজ্জ্বলতা চলে আসলো। তো এইটি এভাবে করার পর আমরা যদি কন্ট্রোলারটা জেড করলাম, করার পর দেখুন এই পর্যন্ত রাখলাম। এখন ফিল্টারে গিয়ে দেখুন নয়েজ, আমি এই জেপিজি ক্লিন আপ, এখন এখানে এইটি আমি
20 30 যা চাই, তো 20 পর্যন্ত দিলাম। দেখুন ছবিটি খুব সুন্দর হয়ে আসলো। এখন আমার ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করে নেই, হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডটি চলে আসলো। এই দুটি কন্ট্রোল ই করে এক করে নেব। তারপর ইমেজ অ্যাডজাস্টমেন্ট সিলেক্টিভ কালার, এখান থেকে আমরা ব্ল্যাকটিকে আগে সিলেক্ট করলাম। এখানে রেডটিকে এই পাশে বা এই পাশে, যে পাশে বাড়ালে আমাদের ভালো দেখাবে সে পাশে দেব। ইয়েলোটিকে এই পাশে দিলে বা এই পাশে, যে পাশে দিলে ভালো দেখাবে সেখানে দেব। গ্রিন, তো গ্রিনটিকে আমরা কমা বাড়া করে দেখবো কোন পাশে দিলে ভালো হয়, সে পাশে দিয়ে দেবো। এখানে দেখুন ছবিটি আরো উজ্জ্বল দেখাচ্ছে। আমরা ব্লুকে যদি আবার একটু বাড়িয়ে দেই তাহলে আরো ভালো দেখাচ্ছে। এখন ম্যাজেন্টাকে যদি আমরা এইভাবে এখানে আবার এই পাশে করে দিলাম, তো এটি ছবির উপর ভিত্তি করে এই কাজটি করতে করার পর ওকে। তো এই ছবিটি কত সুন্দর চলে আসলো। দেখুন এই চোখগুলো একটু সাদা হয়ে গেছে। আমরা এই বার্ন টুলটিকে সিলেক্ট করার পর আমরা এটিকে একটু ছোট করে নিলাম। তো একটু এইভাবে দেখুন চোখের উপরে এইভাবে যদি দেই এবং ভুরুর উপরে যদি এই কালারটি করি, তাহলে দেখুন কত সুন্দর হয়ে আসতেছে। তো এই ছবি এবং এই ছবি আর এখানে এই ছবিটি দেখুন তফাৎ হয়ে গেল। এই ছবিটিকে এখন প্রিন্ট করে নেব। এইটি আর এইটি এখন প্রিন্ট করে নেই, বা এই মুভ টুলের সাহায্যে ড্রাগ করে একটি A4 পেজ নিয়ে তাহলে এখানে এইভাবে হলো। হওয়ার পরে দেখুন আমরা এই এখানে যে কাজটি করব, এই ব্যাকগ্রাউন্ডকে আমরা ক্রিয়েট এ নিউ লেয়ার করব এইভাবে, অথবা কন্ট্রোল জে করে আমরা, অথবা এইভাবে টেনে ক্রিয়েট এ লেয়ার করে নিয়ে আমরা এইভাবে করতে পারি। কিন্তু কিবোর্ড থেকে আমরা অল্টার এবং শিফট চেপে ধরে এই মুভ টুলের সাহায্যে এইভাবে যখন অ্যারোটি আসবে এইভাবে ড্র্যাগ করে ক্রিয়েট করে কন্ট্রোল পি তে চাপ দেবো। দেওয়ার পর এইভাবে আমরা কম্পিউটারের সাথে যার যে রকম প্রিন্টার রয়েছে সেই প্রিন্টার দিয়ে আমরা ছবিটিকে প্রিন্ট করে নেব। তো এই ছিল আজকের টিউটোরিয়ালের মূল বিষয়। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।